পুরুষ কিসের পাগল? কেউ বলে রূপের, কেউ বলে গুণের, কেউ বলে টাকার। আবার মাঝে, মাঝে শোনা যায় পুরুষ দেহের পাগল। আসলে পুরুষ পাগলটা কিসের? এক দেশে এক রাজা ছিল। তার এত টাকা-পয়সা, ধন-সম্পত্তি থাকার সত্ত্বেও তার মনে হচ্ছিল কি যেন কি নাই, কি যেন কি নাই। তার একা, একা লাগতেছিল। তাই সে একটা বিয়ে করে নেয়। বিয়ে করার কিছুদিন পরে সে বুঝতে পারতেছে তার কি যেন কি নাই, কি যেন কি নাই। তার একা, একা লাগতেছিল। তাই সে আরো একটা বিয়ে করে নেয়। কিন্তু এবারও তার মনে হচ্ছে কি যেন কি নাই, কি যেন কি নাই। তার একা, একা লাগতেছিল। তাই সে আরো একটা বিয়ে করে নেয়। এভাবে ২ টা ৩ টা করতে, করতে সে ৯ টা বিয়ে করে নেয়। তারপরেও তার মনে হচ্ছে কি যেন কি নাই, কি যেন কি নাই। তার একা, একা লাগতেছিল। সর্বশেষ সে সিদ্ধান্ত নিল সে তার প্রধান দাসীকে বিয়ে করবে। তার ৯ টা বউ থাকা সত্ত্বেও সে যখন একজন দাসীকে বিয়ে করার সিদ্ধান্ত নিল, এতে তার ৯ টা বউ ঘোর প্রতিবাদ জানালো। তারা বলল, "আপনি রাজা, বিয়ে করবেন সমস্যা নেই। কিন্তু আপনি রাজা, আপনি বিয়ে করবেন কোনো এক রাজার মেয়ে রাজকুমারীকে। আপনি কেন একজন দাসীকে বিয়ে করবেন? এটা আমরা জানতে চাই।" তখন রাজা বলল, "এই প্রশ্নের উত্তর শুধুমাত্র আমি তোমাদেরকে দিব না। এটা আমি আমার সব রাজ্যবাসীকে জানাবো। কারণ রাজ্যবাসী প্রশ্ন করতে পারে, আপনি রাজা হয়ে কেন দাসীকে বিয়ে করবেন?" রাজার যেমন কথা তেমন কাজ। সে বিশাল একটা বড় অনুষ্ঠানের আয়োজন করেছিল। সে অনুষ্ঠানে পুরো রাজ্যবাসীকে দাওয়াত করেছিল এবং সেখানে তার ৯ রানী এবং দাসীকেও রেখেছিল। সে বিশাল ১০ টা থালার ব্যবস্থা করেছিল। প্রত্যেকটা থালাতে হীরা, মানিক, টাকা-পয়সা, মণি, মুক্তা, জহরত রেখেছিল এবং পুরো রাজ্যবাসীর সামনে ঘোষণা করল, "আমার ৯ রানী এবং দাসী যে, যে থালা স্পর্শ করবে সে থালা তার হবে।" এই ঘোষণা শোনার সাথে, সাথে তার ৯ বউ দৌড়ে গিয়ে একেকজন একেক থালা স্পর্শ করল। কিন্তু দাসী রাজার পাশে দাঁড়িয়ে ছিল। তখন রাজা দাসীকে প্রশ্ন করলেন, "তুমি কেন গেলে না? তুমি যেটা স্পর্শ করতে পারতা সেটা তোমার হয়ে যেত।" তখন দাসী মুচকি হেসে উত্তর দিল, "রাজামশাই, আমি সবসময় আপনার পাশে থাকি। আমি আপনার প্রধান দাসী। আপনি ঘোষণা করেছিলেন যে, যে যেটা স্পর্শ করবে সেটা তার হয়ে যাবে। আপনি একটু খেয়াল করে দেখেন তো, আমি আপনার পাশে বসে আপনার জামা স্পর্শ করে আছি। তার মানে আপনি আমার।" "রাজামশাই, হীরা, মানিক, টাকা, পয়সা, মণি, মুক্তা দিয়ে আমি কি করব? আপনি থাকলে আমার সবকিছু আছে। আপনি না থাকলে আমার কাছে এগুলোর কোনো মূল্য নাই।" তখন রাজামশাই মুচকি হাসি দিলেন এবং রাজ্যবাসীর দিকে তাকিয়ে বললেন, "হে আমার রাজ্যবাসীগণ, তোমরা জেনে রাখো, ৯ টা বউ থাকা সত্ত্বেও রাজা কেন একজন দাসীকে বিয়ে করেছিল। আমার বউদের সবসময় টাকা, পয়সা, হীরা, মানিক, মুক্তার প্রতি লোভ ছিল, লালসা ছিল। আমার প্রতি তাদের কোনো খেয়াল ছিল না, মায়া ছিল না, প্রেম ছিল না, ভালোবাসা ছিল না। আমার এ দাসী আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার চোখে দেখেছি আমার জন্য প্রকৃত মায়া, নিঃস্বার্থ ভালোবাসা, আবেগ, অনুভূতি। আমি তাকে অসম্ভব ভালোবাসি। এজন্য আমি আমার রাজ্যে বসে আমি আমার প্রধান দাসীকে বিয়ে করেছি।" পুরুষ আসলে এমনটাই চায়। পুরুষ কখনো চায় না গুণবতী, মায়াবতী, রূপবতী। পুরুষ চায় একটু ভালোবাসা, একটু মায়া, একটু যত্ন, একটু আস্থা আর একটু বিশ্বাস। পুরুষ চায় নিঃস্বার্থ মায়া, নিঃস্বার্থ ভালোবাসা। যেখানে পুরুষ এগুলো খুঁজে পায় সেখানে পুরুষ চলে যায় আর আমৃত্যু আজীবন পুরুষ সেখানে থেকে যায়।